প্রিয় ভাই বোনেরা, যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। সূরা বাকারার ৬২ নম্বর আয়াত। আচ্ছা ভাই বোনেরা, এরপরে আর আর কত সহজ চান আমাকে বলেন তো দেখি। আর কত সহজ হলে পরে আপনি ইসলাম পালন করতেন? ইসলাম পালন করতে আপনি রাজি থাকতেন, পালন করতেনও যাওয়ার দরকার নেই। আর কত সহজ হলে আপনি ইসলাম পালন করতে রাজি থাকতেন? আপনি চানটা কি? আপনি চান আপনার ক্ষতি করতে। সারাদিন চকলেট খেতে চান, ছোট মানুষটা যেরকম সারাদিন চকলেট খেতে চাচ্ছে আপনি ওরকম চান। একদম ফুললি জেনে বুঝে আপনি একদম ফুললি, আমরা বড়রা ফুললি জেনে বুঝে যে সবসময় যদি আমি হই হুল্লার ভিতর থাকি, সবসময় যদি আমি আনন্দের ভিতর থাকি, হবে না। আমাদের দেহ মানবে না, আমাদের শরীর মানবে না, ভালো হবে না, মনেও শান্তি থাকবে না। আমরা জানি, কিন্তু অলরেডি জানি। আপনি শিওর জানেন, আপনি পুরা শিওর জানেন। আমাদের পুরা সৃষ্টিটাই, আমাদের গঠনটাই ওই রকম। আল্লাহ এক্স্যাক্টলি যেরকমটা বলেন যে এভাবে করে চললে ভালো হবে, আমাদের পুরো গঠনটাই অ্যাকচুয়ালি ওই রকম। তাই জন্য আল্লাহ যখন নাকি এরকম একটা কথা বলেন, এরকম একটা শিক্ষা আমাদেরকে দিয়ে দিচ্ছেন, আর কত সহজ চান? আল্লাহ শুধু বলতেছেন ভালো ভালো কাজ করতে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। তা আল্লাহ বলতেছেন যখনই আপনি বলবেন, তার মানে আল্লাহতে আপনি বিশ্বাস করলেন, স্বীকার করতেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ স্বীকার করতেছেন। তা আল্লাহ বলতেছেন আল্লাহতে বিশ্বাস করে যে, আল্লাহতে যে বিশ্বাস করে সেই আল্লাহ আমাদেরকে যখন জানাইছেন বিচার দিন পরকাল বলে একটা বিষয় আছে, আপনি আমি ওটাও বিশ্বাস করতেছি। তো বিচার দিন পরকাল একটা শেষ দিবস, সেদিন আমার বিচার আচার হবে। মানে কি করছিলাম না করছিলাম, পৃথিবীতে আমাকে যা রিজিক দেওয়া হয়েছিল সেগুলো কিভাবে ব্যয় করছিলাম, আমার কাছে জিজ্ঞেস করা হবে, জানতে চাওয়া হবে। তো ওই ভয়টা, ওই চিন্তাটা যখন মাথায় থাকে, তখন ভালোভাবে মাথায় থাকলে, সত্যি সত্যি জেনুইনলি মাথায় থাকলে সত্যি সত্যি আমাদের এখানে ভালোভাবে চলার কথা। ভয় পাবো, কাউকে ঠকাতে ভয় পাবো, একটা মিথ্যা বলতে ভয় পাবো, মানুষের উপরে জুলুম অত্যাচার করতে ভয় পাবো, নিজের শরীরের উপর নিজে অন্যায় করতে, জুলুম অত্যাচার করতে ভয় পাবো। কারণ মনে থাকবে যে আল্লাহ আমাকে দিছেন এই দেহটা, ঠিক আমার না, আমি মালিক না। তা আমাকে দিছেন, আর আমাকে নিয়মাবলী বলে দিছেন যে এই দেহকে কিভাবে টেক কেয়ার করতে হবে। আল্লাহ আমাকে পরিবার পরিজন দিছেন, সন্তানাদি দিছেন, তাদেরকে কিভাবে কি করতে হবে বলে দিছেন। তো এই যে ভালো ভালো কাজ, সৎ কাজ যে করে, যে এই যে বিচার দিন আল্লাহতে বিশ্বাস, ওটা হয়ে গেল। ওটা স্বাভাবিকভাবে, না আপনি আদৌ অন্য নেক্সট লেভেলটায় যাবেন কেন? যদি আল্লাহতেই বিশ্বাস না করে, আল্লাহতে বিশ্বাসের কাজে আমাদেরকে কাজ করতে হবে। তা আল্লাহতে বিশ্বাস করলে অটোমেটিকলি বিচার দিন পরকালের ব্যাপারটা খুব সহজে চলে আসে। হয়ে গেল, আশা করি হয়ে গেল, আশা করি ওইটা আমরা কভার হলো। এখন এই যে করণীয়টা, ভালো ভালো কাজ, সৎ কাজ যে করে, এক্স্যাক্টলি তাই। আল্লাহ যা রিজিক, জীবন উপকরণ, জীবনে আমার যা কিছু দিছে, পরিবার পরিজন, দায় দায়িত্ব, আমার চলার পথে আল্লাহ যা কিছু দিছেন, আমি জাস্ট ঠিক কিভাবে জিনিসটা ব্যয় করি, সময়, শ্রম, এনার্জি, যা কিছু রিজিক আল্লাহ যা কিছু দিছেন, কিভাবে ব্যয় করি, জাস্ট এই ব্যয় করাটার উপর নির্ভর করবে সেটা কি সৎ কাজ, ভালো কাজ হয়েছিল, না মন্দ কাজ হয়েছিল, খারাপ কাজ হয়েছিল। কোথায় শিখবো? সহজ হিসাব, ইসলাম। আল্লাহ তার বার্তার ভিতর থেকে, তার বাণীর ভিতর থেকে এই শিক্ষা আমাদেরকে দিয়ে দিচ্ছেন যে কোনটা ভালো কাজ আর কোনটা মন্দ কাজ। যদি আপনার কমন সেন্স দিয়ে মনে হয় যে আপনি অলরেডি নিজেই পারেন ভালো কাজ মন্দ কাজ বিবেচনা করতে, বিচার করতে, আপনি বিরাট ভুল করতেছেন। কারণ আপনি খেয়াল করবেন, আপনার ছোট্ট জীবন দশাতেই কখনো কোনো কাজকে ভালো আর কখনো সেই একই কাজকে খারাপ মনে হয়েছে। সমাজ যেভাবে শিখাইছে, সমাজের যে নিয়ম শৃঙ্খলা, প্রথা, ওই বর্তমান কালে যেভাবে করে যেটার মানে যা ছিল, অনেক সময় অবৈধ সম্পর্ক বৈধ হয়ে যায় থাকতে পারে, অনেক সময় বৈধ সম্পর্ক অবৈধ হয়ে থাকতে পারে। সমাজের যদি আমরা নিতে যাই, তাহলে দেখবো ওঠানামা করে। আর আমাদের ছোট্ট ছোট্ট নিজেদের জীবন দশাতে আমরা এই পার্থক্য দেখে আসছি। একটা জিনিসকে একসময় রাইট মনে হয়েছে, পরে মনে হয়েছে ওটা রং, পরে মনে হয়েছে অথবা শিক্ষা দেওয়া হয়েছে এটা রং, এটা অনুচিত। কিন্তু আল্লাহর
আল্লাহর গাইডলাইন যদি আমরা দেখতে যাই, তাহলে আপনি দেখতে পাবেন যে একেবারে সে আদম আলাহিসাল্লামের সময় থেকে আজ পর্যন্ত ইসলামের ইতিহাসে যতটুকু আমরা যা জানতে পারি, আল্লাহ যে শিক্ষা আমাদের কাছে পৌঁছেছেন, আপ ডাউনই নাই। সব সময় একইভাবে সেই মান একদম নিরেটভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো আল্লাহ আমাদের কমন সেন্সে বোঝা সৎ কাজ, ভালো কাজ কাজ করবে না সব সময়। আল্লাহ কিভাবে শিক্ষাটা দিচ্ছেন, ওখান থেকে আমরা একটু জানতে চেষ্টা করতে। ইসলামের মাধ্যমে আল্লাহ এই শিক্ষাটা আমাদেরকে দিয়ে দিচ্ছেন। আর আপনি সেই কমন সেন্স দিয়েই কখনোই পাবেন না যে আল্লাহর শিখানো শিক্ষা জেনুইনলি, যদি শিক্ষাটা আল্লাহর কাছ থেকে এসে থাকে, এখানে জাল হাদিস নিয়ে কথা হচ্ছে না, জেনুইনলি আল্লাহর কাছ থেকে সহি শিক্ষা যেটা আসছে, আপনার কমন সেন্স কোনোদিনের বিরোধিতা করবে না যে না আমার কমন সেন্স এটা পাশ দেয় না, হবেই না, অসম্ভব। আপনি নিজের বিরুদ্ধে শুধু শুধু মিথ্যা কথা বলতেছেন, নিজের ইচ্ছা সত্যি নিজের কথার বিরুদ্ধে যে কেন যেন জোর করে জিনিসটা করবেন। ভাই বোনেরা, এটা কারোর সাথে বোঝানোর তর্ক বিতর্কের কথা হচ্ছে না, আপনি একা একা আপনার সাথে কথা হচ্ছে, আপনি একা একা রুমের ভিতরে আপনার সাথে আপনার কথোপকথনের কথা হচ্ছে। আপনি পারবেনই না আপনারা বোঝাতে যে আল্লাহ একটা জিনিস জানাইছেন, আপনি আপনি জেনুইনলি বিশ্বাস করেন যে আল্লাহ জানাইছেন, তারপর আপনি বলতে সক্ষম হবেন বা কিছু যে এটা ভালো না বা কিছু, অসম্ভব, হবেই না, অসম্ভব, প্রশ্নই ওঠে না। এই দ্যাটস ইট। এটা করলে পরে তারপর আল্লাহ কি প্রমিসটা করতেছেন দেখেন, যে আল্লাহর কাছে তাদের পুরস্কার আছে, আল্লাহর কাছে পুরস্কার আছে। আমরা জানি এর মানে মোটামুটি কি, বেহেস্ত, পরকাল, পরকালে ভালো থাকা, বেহেস্ত, আল্লাহর কাছে পুরস্কার আছে। একটু যদি মনে হতে চায় তা তো পরের কথা, কিন্তু এখন কি হবে? আমরা যদি একদম শেষের কথা দুটো দেখতে যাই, যে তারা কখনো ভয় পাবে না, দুঃখিত হবে না, চিন্তিত হবে না, এটা তো হবে না বলতেছেন। মানে সেন্টেন্সটা আমরা যদি ভাষাটা দেখতে যাই, এটা শুধু পরে হবে না এমনটা না, তারা হবে না, তারা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই, ভয় পাবে না, চিন্তিত হবে না, দুঃখ পাবে না। আপনি ভালো থাকতেছেন, আপনি সব সময় ভালো থাকতেছেন। আপনি জাস্ট যখনই চিন্তা করতে পারতেছেন, এক পড়তেছেন, আমরা চিন্তা করতেছি আমরা আসি, বেঁচে আছি, ভালো থাকতেছি। তাই জন্য ঠিক পুরস্কার অংশটা যদি ফিউচার হয়েও থাকে, বেশি সম্ভবত ফিউচার, পরকালের পরে মনে হয় বেহেস্তের দিকের কথা হচ্ছে, বা পরে পুরস্কারটা যদি হয়েও থাকে, আমি তাও বিতর্ক করব যে স্টিল দুঃখিত হবে না, ভয় পাবে না, টা রয়েই যাচ্ছে। আমি যদি ভয়ই পেতে না হয়, আমি যদি দুঃখই না পাই, আমি তো ভালো থাকতেছি। আর আর খুব কি লাগতেছে, যে রিজিক, যে বিষয়ে, যে উপহার দিয়েই হোক না কেন, যে পুরস্কার দিয়েই হোক না কেন, যেমনি হোক না কেন, কিভাবে জন্য আমি ভালো থাকবো, কিভাবে জন্য আমার কোনো ভয় নেই হয়ে যাচ্ছে। তো ভাই বোনেরা, কঠিন না, আসলে আমরা কঠিন করে নেই। আমরা কিভাবে কঠিন করি জানেন? যখন নাকি শিরক শুরু করি, যখন নাকি আল্লাহর সঙ্গে পার্টনারশিপে অন্যান্য ইলাহ তৈরি করে নেই। বলতে, ভাবতে, স্বীকার করতে একদম মন সায় দিতে চায় না, কিন্তু এক্স্যাক্টলি আমরা তাই করি। টাকাকে আমরা কিটা না মনে করি, কি না পারবে টাকা আমার জীবনে করে দিতে, কিটা না মনে করি, এটা ইলাহ পর্যায়ে চলে যায় না? যদি ইলাহ পর্যায়ে না যেত, তাহলে আমাদের ভিতর থেকে কেন কেউ আল্লাহর অবাধ্য হয়ে হলেও অসৎ পথে, সুদে, ঘুষে কারবার করে মানুষকে ঠকায়া এই টাকা আরো বাড়াতে চায় কেন নিজের জীবনে? একদম জেনে, টোটালি জেনে। কারণ এই শিরক করতে আল্লাহকে স্বীকারোক্তি দিতে হয়। শরিক করতে চলে আল্লাহকে তো লাগবে, শরিক করতে চলে আল্লাহর সাথে। তো অবশ্যই এই ব্যক্তিগুলো যারা শিরকি কাজ করে, আল্লাহ আছে তাদের জীবনে, একদম নাই তা না, নাস্তিক, অস্বীকারী, কাফের, সত্য ঢেকে রাখে যে, তো আল্লাহকে লাগতেছে, আল্লাহতে বিশ্বাস করতেছে, আল্লাহ মানা করছে এমন জিনিসও আল্লাহকে ডিঙায়া উপেক্ষা করে আনতে তাদের বাঁধতেছে না কেন? তারা আরেকটা ইলাহ বানায় নিছে, আরেকটা বিষয়কে ইলাহ পর্যায়ে দেওয়া হয়েছে। সেই জন্য আল্লাহ এক ইলাকে একটু পাশে রেখে, একটু উপেক্ষা করে অন্য ইলাকে ওই মুহূর্তে একটু প্রায়োরিটি বেশি দিচ্ছে। এইভাবে চিন্তা করতে গেলে ভয় লাগতে চায়,
খুব পরিষ্কারভাবে চোখের সামনে তুলে ধরা, বাট এক্স্যাক্টলি সেটাই করা হয়, কিন্তু ওইভাবে অত ইয়েটা দেওয়া হচ্ছে না, নিজের কাছে স্বীকৃতি দেই না বা কিছু। কিন্তু স্বীকৃতি ওইভাবে না দিলে কি হবে, আমার কাজ, আমার ইচ্ছা, আমার উদ্দেশ্য টোটালি তাই। আমি যখন নাকি অবৈধভাবে এক একটা কাজ এরকম জুলুম অত্যাচার করে অন্যায় করে হলেও করতে যাচ্ছি, দেখেন ভাই বোনেরা, ব্যক্তিগতভাবে নিজের একটু গুনাহ হয়ে যাওয়া, যে নিজের ইচ্ছা দুর্বলতার কারণে কি একটা অভ্যাসের কারণে ছোট ছোট কিছু গুনাহ আমি করি, হয়ে যাওয়া এক জিনিস, কিন্তু এরকম একেবারে আল্লাহকে ডিঙায় যে উপেক্ষা করে শিরকি কাজ করা, কবিরা গুনাহ, বড় গুনাহ, মেজর গুনাহ, এইভাবে অবাধ্য হওয়া, আমি কিভাবে ভালো থাকতে পারি, কিভাবে আমি তখন ভয় পাবো না, দুঃখিত হব না, দাঁড়াবে। তো ওইখানে আমরা সমস্যা করে করেই প্যাচ করে বসে আছি। কিন্তু আল্লাহ যে কথা বলতেছেন, শুধুমাত্র এইটুকুন শর্ত যদি বজায় রাখি, জাস্ট ভালো ভালো কাজ করতে থাকি, শিরকি কাজ না করি, ভালো ভালো কাজ করতে থাকি, কোনো ভয় নাই, কোনো দুঃখ পেতে হবে না, আর পুরস্কার আল্লাহর কাছে আছে। কখনো ভয় পেতে হবে না, দুঃখিত হতে হবে না, ভাবো না, আর কিছু লাগে না, একদম সহজ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সাধ্য মতন চেষ্টা করব।